সুপ্রভাত আমার প্রিয় পরিবারের দাদা ভাই, দিদি ভাই, মাসিমা, কাকিমা, ছোট ছোট ভাইস্তে ভাস্তিরা ও ভাই বোনেরা। তো তোমাদের সবাইকে জানাই আবার একটা সুন্দর নতুন সকালে স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে থাকো না কেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল 6:30 বা 7টা এরকমটাই হবে। তো আমি উঠান ঝাড়ু দিয়ে বাইরের দিকটা ঝাড়ু দিয়ে আসলাম। তো মা এদিকে যে বাসনগুলো মেজে নিচ্ছে। তো আমি এখন এইখানে বসে বসে বাসনগুলো একটু ধুয়ে নেব। আর আমাদের কলের একটু ডিস্টার্ব হয়েছে, মানে অনেকক্ষণ ধরে চাপ দিতে দিতে তারপরে জল আসে। কালকেও ভালো ছিল, অল্প একটু ডিস্টার্ব ছিল, ঠিক করতে গিয়ে না আবার বেশি বেশি নষ্ট হয়ে গেছে। এখন মোটর থেকেও জল আসছে না। তো বাবা সকালবেলায় ট্রাই একবার করেছিল। তো আমাদের পাশে কাজবাজগুলো হয়ে গেলে তারপর কলটা আবার খুলে ঠিক করার চেষ্টা করবে। এই যে দেখো মা কতক্ষণ ধরে কল ঝকাচ্ছে, অল্প একটু করে জল আসছে আর কি, কম কম জল আসে। তো আগে থেকে মা এখানে যে জল ভরিয়ে রেখেছিল বাসন ধোয়ার জন্য। তো বাসনগুলো মেঝে ধুয়ে এবার নিয়ে এখানে এসে রাখা হলো। তো মা এখন এই যে বারান্দাটা একটু মুছে নিচ্ছে। আর এইখানে দেখো একটা না ঘুঘু পাখির বাসা বেঁধেছে, ডিম দিয়েছে মনে হয় ঘুঘু পাখিটা, ওইখানে বসেই থাকে বেশিক্ষণ সময়। তো এবার মা চা বানাচ্ছে আর আমি ছোট বাবুকে নিয়ে একটু রাস্তার এদিকে আসলাম। বাড়িতে এখনো রোদ উঠেনি, তো রাস্তার এদিকে না একটু রৌদ্র দেখা দিয়েছে। তো এদিকে নিয়ে আসলাম, আর হেসকি মারছিল তো ঠান্ডা লাগে বাড়ির ভিতরে। তো রৌদ্রের মধ্যে একটু হাঁটাহাঁটি করে বেড়াচ্ছি ফেসটাকে নিয়ে। বড় বাবু আবার বাবার সাথে ওইদিকে রাস্তার ওইদিকে গেল। তো মার চা হয়ে গেছে, ডাকছিল, এবার এই যে বাড়ি নিয়ে যাব। তো চলো বন্ধুরা সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও, যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় ভিডিও পাবলিক করার সাথে সাথে। তো বাবা এখন এখানে এই যে চা আর চিড়া খাচ্ছে মনে হয়। আর আমাদের বড় বাবু এখানে ব্রাশ করছে। তো বন্ধুরা এখন বাজে 8:11, আমাদের চা খাওয়া হয়ে গেছে। ছোট্ট সোনুকে ঘুম পাঠিয়ে যে জেঠিমাদের বাড়িতে রেখে আসলাম, ওইখানে এখন দোলনার মধ্যে ঘুমাচ্ছে। আর মা এখানে এখন বানাচ্ছে রুটি, সকালবেলা আজকে রুটি খাওয়া হবে। হ্যাঁ বাইরে বানাচ্ছে, গ্যাসের মধ্যে রুটি বানাতে অনেক সময় লাগে, গ্যাস ফুরায়। উনুনের মধ্যেই ঠিক আছে রুটি বানা, দু একটা রুটি হলে গ্যাসের মধ্যে বানানো যায়, কিন্তু অনেকগুলো রুটি না, বাইরেই ঠিক আছে। কিসের নাইটি পিরিয়ডটা অর্ডার দিয়ে কি সুন্দর, দাও আমি বেলে দিই। খুলতে নিয়ে আসি। কি শোনা? তো বাবা চা খাওয়ার পর বড়বাবুকে নিয়ে আবার একটু বাইরের দিকে গিয়েছিল। মিতু ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছিল, জামা কাপড়। তো এবার এই যে মা বলছে যে রুটি এদিকে হয়ে গেছে প্রায়, তোমরা খাওয়া দাওয়া সেরে নাও। তো মিতু ওই যে রুটি নিয়ে গেল ভাইয়ের জন্য আর ওর জন্য। তো বাবাকে ওইদিকে দিয়ে দেওয়া হলো। রুটি বানা হয়ে গেছে আর ভাই এখানে নিয়ে আসছে প্রসাদ। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। এখানে জিলিপি আর সন্দেশ, নকুলদানা। আর এখানে আছে রুটি। গরম গরম খাও। তো খাওয়া দাওয়ার পর আবার একটু এদিকে আসলাম। এদিকে এসে দেখি এই যে ফুলকপি মনে হয় বাজারে নিয়ে যাবে, পাতাগুলো কেটে কেটে ফেলছে। তাই সবাই এসে পাতাগুলো নিয়ে যাচ্ছে গরু ছাগলকে দেওয়ার জন্য আর কি। আর আমরা এসে এখানে একটু বসে বসে দেখছি। আর আমারও তো বাবার বাড়িতে এসে সেরকম ঘোরা হয় না, তো এদিকে বাবুকে নিয়ে আসা হলো, আমারও একটু ঘোরা হচ্ছে, সবার সাথে একটু কথা বলছি, ভালো লাগছে।
তো এবার বাড়ি চলে আসলাম। দেখো বাড়ি আসতে আসতে ওর কাজ শুরু হয়ে গেছে। বাড়িতে আসলে এই যে এরকম সবসময় হনন কসকস করেই থাকে, মানে দুষ্টুমি। এখানে এটা টানবে, ওটা টানবে, এটা ফেলবে, ওটা ফেলবে। ওর পিছু পিছু সব সময় মানে একজন একদম থাকতেই হয়। এখানে কাদা জল মেখে ওই যে ওর গাড়ি পরিষ্কার করছে। তো এখানে মা ভাত রান্না করেছে আর আমি গ্যাসের মধ্যে তরকারি রান্না করছি। মাছের মাথা দিয়ে লাউ রান্না করব, মানে করছি। আর এখানে এখন জল বসিয়ে দিয়েছে, বাবুকে স্নান করিয়ে দিবে, ছোটো বাবুকে আর বড় বাবুকে। তো ছোটো বাবুকে স্নান করিয়ে দিল, ও কান্না করছে, আর বড়কে স্নান করিয়ে দেবে। আর আমি এদিকে রান্না করছি। আমাদের কলটা একটু কালকে ঠিক করেছিল, আজকে আবার ডিস্টার্ব হয়ে গেছে। এখানে মাছ ভাজা করলাম, এখানে লাউ রান্না করছি। তো বাবার জন্য একটু নামিয়ে রেখে এখানে মাছ দিয়ে দেবো। এখানে 2 ভাগ করলাম। এখানে এখন মাছের মাথা দিয়ে রান্না করছি, আর এখানে এমনি বাবার জন্য। আর মাছ নাকি আজকে ভাজাই খাবে, এখানে ভাজাই রাখলাম। তো এখন বাজে দুপুর 1:30 বাজে। তো এদিকে লাউয়ের ঘন্ট হয়ে গেছে, আর এখানে মাছের তেল ভাজা করছি, আর এখানে চচ্চড়ি বানাচ্ছি, বেগুন দিয়ে মাছের তেল। আর এখানে হয়েছে এই যে চচ্চড়ি। দুইটা 9 মিনিট বেজে গেছে, রান্না বান্না কমপ্লিট। অধিক আসুন ভিডিও আপলোড করি। হ্যাঁ, তো বাড়ির পিছনে এদিকে আসলাম একটু ভিডিও আপলোড দিতে। বাড়ি থেকে ভিডিও আপলোড হয় না, তো সেজন্য এদিকে চলে আসলাম। আর খাওয়া দাওয়া এখনো হয়নি, শুধু বড়বাবু খেয়েছে, ওকে ঘুম পাঠাচ্ছে। ছোট বড় দুজনেই ঘুমাবে এখন। একজন ঘুমিয়েছে আর একজন ঘুম যাচ্ছে। আর মা দিকে যে কিছু বাসন কোসন বের হয়েছিল, আমি কিছু মাছ মেরেছি, আরও কিছু আছে, ওগুলো মা ধুচ্ছে এদিকে। বাড়িতে একটু ফোন করতে লাগবে। বাড়িতে মোবাইলে, ওই মোবাইলটাতে আবার রিচার্জ নেই। বড় জায়ের মোবাইলে ফোন করতে লাগবে। মেজো মেয়ের টিউশন আছে, ওর বান্ধবী ফোন করলো টিউশন যাবে কি যাবে না সেটা শুনতে। তো টিউশনে তো যাবে, কিন্তু তবু কথাটা জানাতে হবে। এখানে একটা দেখো কি সুন্দর বাঁশের চাংড়া বলি আমরা, চাংড়া পেতেছে। তো এইখানে বসে বসে ভিডিও এডিট করে, মাঝে মাঝে ভাই দেখি এখানে বসে বসে এডিট করে। আমিও সকালবেলা এসে মাঝে মাঝে এখানে বসে বসে ভিডিও এডিট করি। আর এবার আসলাম আপলোড দিতে, জানি না এখান থেকে আপলোড হবে কি হবে না, দেখি ট্রাই করে দেখি। যদি না হয় তাহলে জমির ওদিকে যেতে হবে। তো জমির ওইদিকে না এখন রোদ্রু আছে, সেজন্য যেতে ইচ্ছে করছে না। এখানে হলে তো ভালো কথা, আর না হলে আবার যেতেই হবে ওইদিকে। কারণ এখন 2টা বাজে, তো 4টার মধ্যে তার ভিডিওটা পাবলিক করতে পারবো যদি আপলোড হয়। তাই চলো দেখতে থাকো ব্লগটা, আমার কাজটা আমি করে নেই। আর ওইদিকে বাবা এই যে আগুন জ্বালিয়ে দিয়েছে। কি তুফান, তুফান উঠে গেছে, তুফান। দেখো
রাস্তাঘাট খা খা হয়ে গেছে। সকালবেলা এদিকটা ঝাড়ু দেওয়া হয়েছে, কে বলবে ঝাড়ু দেওয়া হয়েছে, পাতা পড়ে একদম ভর্তি হয়ে গেছে। এখন আবার পুরো রাস্তাটা ওইদিকে ঝাড়ু দেওয়া হয়েছিল। গাছ বাগান না, এই যে এইদিকে চলে আসছি একটু এখন ভিডিও আপলোড করার জন্য। তো ভিডিও আপলোড দেওয়ার জন্য এই যে এদিকে আসছিলাম। আজকে একদম এত লম্বা ঘুরানি, মানে ঘুরতে বেরিয়েছি লম্বা, অনেকক্ষণে বেরিয়েছি, 1 ঘন্টা হয়ে গেল মনে হয়। তো ভিডিও আপলোড হয়ে গেছে। এতক্ষণ ধরে এই যে এই বদির বাড়িতে গল্প করছিলাম। এদিকে টাওয়ার পায় তো বিলের এদিকে। তো মিতু ফোন করলো, বলছে যে বাবু ওরা ঘুমিয়েছে, খাওয়া দাওয়া করি। তো বললাম যে তোমরা খেয়ে নাও, আমি যাচ্ছি, ভিডিও আপলোড করে যাচ্ছি। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে বাড়ির দিকে রওনা দিব। বাড়ি যেতে হবে আজকে। দেখো এইখানে বাবা বিছন ফেলছে, কি সুন্দর বিছন হয়েছে। আমরা একবার এইখানে বিছন ফেলছিলাম। এই যে ওইদিকে জমিটা লাগাবে ধান। তো চলো এখন খাবো। মা চাল ঝাড়ছিল ওইদিকে, তো মাকে বললাম খাওয়া দাওয়াটা আগে সেরে নিই। হাসতেছো এখন না? হাসতেছো এখন পাপা? এ পাপা, আজকে আমরা বাড়ি চলে যাব। আজকে আরো বাড়িটা খালি হয়ে যাবে না? খালি দুজনে গেছি, এখানে খালি হয়ে গেল। পাপা গল্প করো তো, একটু গল্প করো, করো গল্প, গল্প করো। সবাই বলে তুমি নাকি আমার মতো হয়েছো, কিন্তু ভুরুগুলো তো হয় নাই, ভুরুগুলো তো তোমার মতো হয়েছে। আমার ভুরুগুলো তো এরকম না, আমার ভুরুগুলো খারাপ। পাপা আমার ভিডিওতে কমেন্ট আসে, তোমার ছোট ছেলে তোমার ওর বড় পিসির মতো হয়েছে দেখতে। কি জানি, আমি তো বুঝতে পারি না, কিন্তু ভুরুগুলো নাই হে। এই জায়গাগুলো হতে পারে, এই জায়গা কেমন ফোলা ফোলা না, সাইডলে করিয়া। কি পাপা তুমি আমার মতো হইছো? পিসির মতো হয় অনেকেই, আমি নাকি আমার পিসির মতো হয়েছি অনেক সবাই বলে। মোর পিসিও এমন ছিল তো, মোর মতনই ছিল সত্যি। মুইও ফির নিজে নিজে দেখিয়ে টের পাং পিসির, মানে শরীরের বান কাটটা পিসির পেয়েছে, কিন্তু কথাগুলো পিসিও ডর 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 করে কথা কইছিল। তোমার বিয়ের ভিডিওতে একদম সেম মনে হচ্ছে সুদীপা। সুদীপা, হ্যাঁ একদম সুদীপা। হ্যাঁ আমাকে অনেকেই কমেন্ট করে বলছিল সুদীপা নাকি, মানে আমার এই যে বিয়ের ভিডিওগুলোতে দেখে দেখে অনেকেই বলছে আমি নাকি সুদীপের মতো ছিলাম। একদম সেম সুদীপা। কিন্তু ভূমি তোমার মতো হয়নি, জাম্বুর মতো হয়নি, তুমি তার মতো হয়েছে। হ্যাঁ ভূমি ওর মাসির মতো বডি, ওর মাসির মতো হয়েছে। ছোটবেলাকার ওর মাসির যে বিয়ের ভিডিও মান দেখছেন না, কেমন ছিল, পাতলা খুশি ছিল যে হিয়ে কমন না কেন পাতলা কুচি মাসির। কিন্তু সুদীপের একদম কম। ফির ওরা আবার ওর পিসির মতো কেউ হয়নি। সুদীপের যে ইয়েটা পাইছে, খাটো হয়েছে এখানে মতো। কি পাপা একটু তো গুণ পায় না, পিসির বাপের ঠাকুর দাদার সবারই একটু একটু করে গুণ আসে তো। হয় চোখ, নাহলে মুখ, না গায়ের রং, তাহলে নাক, একটু একটু করে তো গুণ পায়, তাই না? এই যে দেখতেছি কি সুন্দর করে এখন, কি সুন্দর করে দেখছে এখন। খচর মচর খচর মচর। আরে চাল ঝাড়া শেষ, চাল ঝাড়া।
সবগুলো শেষ। ভালো হয়েছে। ঘুমাইছে না এখন? তো এই চান্সে মা যে চালগুলো ছাড়, জামা কাপড়গুলো নিয়ে আসি, ব্যাগটা গুছিয়ে নেই। না থাকা যাবে না। এনে কথা করুম আর মার কোলা খাইলে কথা এখানে মার কোলা থাকবে। এখন এই কয়দিন রলুম না, গল্প টল্প না করে, খালি কোলান যাং, খালি কান্দে, চুপ হয়, চুপ করে হানা থাকে। দিন যে আজি এলা গল্প করে ধরছে, আজি এলা বাড়ি যান, আজি এলা পুটুর পুটুর গল্প না খাইছে, হাসি ধরছে। আর মুখের ভিতর দেখি দিচ্ছে। আর এই কদিন হতে বল খালি ঝন কান্দে, তখন তোমার মা দেয়, তখন আজ ঝং ঝকাতে ঝকাতে তখন নিঞ্জে। আজি এলা এই 2 দিনে কোলা নেয় না, থাকলি না কোলা খায়। যাওয়ার সময় হইলে তখন আর কি সিনে পরিচয় হয়। কি পাপা, কি এখন ভালো আছো? পড়ে গেল মা। মা আজ না বিড়ালি তো ব্যাগত থুছিস কি? মুকুলি গাছ থুই আসলুম। পাঁচু এক ব্যাগ। দুইটা সোনা বেড়ালুম। আমি রেডি হলাম। সোনা শুনতে মানছি নেই। এদিকে যে বিপদ মায়ের পূজা দেওয়ার জন্য মাখন নিতে আসছে। গেলাম আমি। টাটা। কান্নায় করে খালি। যাবা আমাদের বাড়ি যাবা? যাবা? কালকে ঘুম থেকে উঠিয়ে ফির মনটা খুশি ছিল, আজকে ফির বলো থাকবো আজকে, বলো বলো আজকে থাকো। তোমার গাড়িটা বের করো, আমি তোমার গাড়িতে যাব, তোমার গাড়িতে আমি বাড়ি যাব। আমাকে রেখে আসো তো, তোমার গাড়িতে করে আমাকে রেখে আসো তো বাড়িতে। যাবা? হ্যাঁ একদিন। এটা কি গঙ্গার জল হিসেবে ব্যবহার করা যাবে? গঙ্গা নদীর নামায় কুম্ভ নদী ব্যবহার করা যাবে, কেন যাবে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কলটা ডিস্টার্ব ছিল তখন। এই যে মা এগিয়ে দিয়ে আসবে না বাড়িতে। এই যে ধান সিদ্ধ করা নাই তো থাকা যাবে না। ধান সিদ্ধ সিদ্ধ করে আসি যাবে। ও জেঠাই, জেঠাই গেলাম। ধান সিদ্ধ করে জান আমার তুই জান আমার তুই ধান সিদ্ধ করে আসি একদিন। গুয়ে খাইতে যেটা গেলাম ভাল করে গুয়ে খাবো। যাই একদিন যেটার সাথে ঘামি গেছি না রে গুয়ে খেয়া। হ্যাঁ গুয়ে দেখছি অতি হারে গাইছে খালাম হুজুর করে পড়ে গেল ছোট ডালা। ওই ঘুমাইলে ঘুমায়, ছোটটা ঘুমাইলে আর বড়টা নিয়ে গেল ভাই। বড় দেখি গেল চিনি যাবে না কান্দি হচ্ছে ধরি গেল মন না। হ্যাঁ অন করে দিছি শুধু। থাকো আজকে থাকো, কালকে যাইলে থাক, থাক না কালকে যাইলে। মা বারবার করে বলছিল যে থাক আজকের দিনটা, কালকে যাবি সকালবেলায়। তো থাকতে তো ইচ্ছে করে। সত্যি কথা বলতে আমি আগে যখন বাবার বাড়ি আসতাম, যাওয়ার সময় মানে শ্বশুরবাড়ি যাওয়ার সময় বাড়ি থেকে বের হলেই চোখের জল পড়তো, কান্না করে করে শ্বশুরবাড়ি যেতাম। একদম যাওয়ার ইচ্ছা করতো না। তখন তো মেয়েরাও ছিল না। আর যখন আমার বড় মেয়ে হয়েছে ছোট, তখনও আর কি বাবার বাড়ি আসলে শ্বশুরবাড়ি যেতে ইচ্ছে করে না, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখন যত দিন যাচ্ছে, এখন পরিস্থিতিতে পড়ে অন্যরকম হয়ে যাচ্ছি। যখন বাবার বাড়ি আসি এখানে থেকে যেতে ইচ্ছে করে না,
কিন্তু বাড়ির জন্য মন টানে যে বাচ্চারা যেন কি করছে, জমিতে ধানের বীজ ফেলা হয়েছে, কি যেন হচ্ছে, ছাগল খাচ্ছে না গরু খাচ্ছে, না জল দিতে হবে, এরকম একটা চিন্তা সবসময় মাথার মধ্যে ঘুরে। আবার যখন শ্বশুর বাড়িতে থাকি তখন বাবার বাড়িতে আসতে ইচ্ছে করে, কিন্তু আবার ওই সংসারের চাপে মানে হঠাৎ করে বেরিয়ে যে আসবো সেটা আর করতে পারি না। এই যে বাড়ি থেকে বাবার বাড়ি থেকে বাড়ি যাচ্ছি, মনটা কিন্তু ভালো নেই, মুখে হাসছি কিন্তু ভিতরটা না ভালো, মানে ভিতরের মধ্যে একটা কষ্ট মনে হচ্ছে যে আজকের দিনটা থাকলে ভালো লাগতো মনে হয়, কিন্তু বাড়ির সংসারের চাপে আবার থাকতেও পারছি না। এখনো কান্না পায়, কিন্তু সবার সামনে চোখের জল ফেলতে লজ্জাও লাগে জানো, চুপি চুপি কান্না করি, কিন্তু কি করব, শ্বশুর বাড়ি তো যেতেই হবে, কারণ ওইখানে আমার অনেক দায়িত্ব, এখন সংসারের অনেক জ্বালা যন্ত্রণা। আর এইখানে দেখো এই যে কাঞ্চন ফুল, মা বলছে দেখ কি সুন্দর ফুল ফুটেছে। আর এই ফুলটা আমি ছোটবেলায় দেখতাম, আমাদের বাড়ির পাশেই ছিল, তো অনেক দিন পর ফুলটা দেখতে পারলাম, তাই ওইখানে একটা ফুল ছিঁড়ে নিলাম। খুব ভালো লাগছিল ফুলটা দেখে। ছোটবেলায় যে জিনিসগুলো আমরা সবসময় ব্যবহার করতাম, দেখতাম, অনেক দিন পর সেই জিনিস দেখলে এই ছোটবেলার কথা মনে পড়ে। তো কাঞ্চন ফুলের গাছটা থেকে আমার ছোটবেলার কথা মনে পড়ছিল, আমাদের বাড়ির পাশেই ছিল, আমরা ফুলগুলো তুলে নিয়ে আসতাম। তো এবার কিন্তু আমি আমার শ্বশুরবাড়ির দেশে চলে আসলাম, আর মেয়েদের জন্য নিয়ে নিলাম এইখানে অল্প করে আঙ্গুর ফল। আমাদের হাইরোড চৌপতিতে আস্তে আস্তে হিয়ের বাবার দেখা পেলাম, এবার এই যে দুই মেয়েরও দেখা পেলাম, দুই মেয়ের না, দুই মেয়েই, আমার মেয়ে আর এই যে ওর বান্ধবী টিউশন থেকে বাড়ি যাচ্ছে, তো এখানে দেখা হয়ে গেল। তো ওকে দাঁড় করালাম, ওর বাবা গেল এখন সবজি আনতে, ওর বাবা আসলে পরে একসাথে বাড়ি যাব। এখনো নেই কেন জানি না।